অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়লেন তিনি। তার এই পদত্যাগে বাংলাদেশ ক্রিকেটে পাপনের অধ্যায় শেষ হলো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বর্তমানে সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। পদ ছাড়তে পারে আরো কয়েকজন পরিচালক। আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগ ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরে এলো সেই খবর। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পরেই আসনে বসেন তিনি। এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য। বুধবার বৈঠকের পর থেকেই কার্যক্রম হবে নাজমুল হাসান পাপনের পদত্যাগ। গুঞ্জন রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এই অংশ হয়ে উঠেছেন নাজমুল হাসান পাপন। 2012 সালে নিয়োগের পর টানা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখ্য অর্জনটাও ছিল তার সময়ে। যদিও নিজের মেয়াদের শেষ দিকে চন্দ্রিকা হাতুড়ি সিংহের দ্বিতীয়বারের নিয়োগ ক্রিকেটার এবং বোর্ডের অধিকাংশ ব্যক্তির মধ্যে অন্তকালহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল। 2013 সালের পর 2017 ও 21 টানা 3 বার নির্বাচিত সভাপতির দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেছেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসাবে নির্বাচন করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনী কাউন্সিলর হিসাবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তী একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। রাজনৈতিক পালাবদলের পরেই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়ে ছিল ব্যাপক আকারের গুঞ্জন। তার পদত্যাগের দাবিতে বিসিবির সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন অনেকেই। বিগত সরকারের সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা 3 মেয়াদে। শেষবার হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডে ছিল একক আধিপত্য। বোর্ডের গঠনতন্ত্রে 2 সহসভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্যই ছিল তার মেয়াদে।